শুভ বিজয়া সবাইকে জানাই। বড়দের প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা, আর বন্ধুদের জন্য অনেক 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 অভিনন্দন। আজকে শনিবার নিরামিষ রান্নাতে একটা নতুন পদ আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি শ্রীপর্ণা, আমার ব্লগ ফুডি শ্রীপর্ণাতে নতুন আরেকটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। পনির মশালা পনির বানানোর জন্য প্রথমে একটা কড়াতে একটু ঘি গরম করে নিয়ে তাতে পনিরগুলো ভেজে তুলে রাখবো। এই রান্নাটা খুব সুন্দর এবং খুব চটজলদি আপনারা করতে পারেন এবং পেঁয়াজ রসুন ছাড়া অনেক সময় খাবারের জন্য ভীষণ ভালো লাগবে। তো পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এবার ওই বাকি ঘিটাতেই একটু হিং দিয়ে ভেজে নেব। তারপরে তাতে একে একে টমেটো কুচি, আপনার আদা কুচি, কাঁচা লঙ্কা অ্যাড করব। এখানে আমি 3টে বড় মাপের টমেটো কেটে নিয়েছি। এটা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়। এটাকে আপনার মশালা পনির না বলে আপনারা আচার পনিরও বলতে পারেন, কেননা এটা আচারের মতনই টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হয়। এই টমেটোর সাথেই অল্প একটু সামান্য পরিমাণে নুন আর চিনিটা দিয়ে ভালো করে টমেটোগুলো যতক্ষণ না বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যায় ততক্ষণ এটাকে ভাজতে থাকবো। আদাটাকে আমি বড় বড় কেটে নিয়ে টমেটোর সাথে একটু নেড়ে নিলাম। এরপর এতে একটু পরিমাণ মতন কাজু দেবো। কিশমিশ আমার কাছে ছিল না, কিশমিশ দিলে কিন্তু আরেকটু মিষ্টি মিষ্টি টক টক মতন খেতে হবে। তো আপনাদের ঘরে যদি কিশমিশ থাকে তাতে আপনারা কিশমিশটা দিতে পারেন। এবার এটা একটা জায়গায় ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াতে আবার আরেকটু ঘি গরম করে তাতে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে এই পেস্টটা ভালো করে দিয়ে ভালো করে জল দিয়ে একটু নুন চিনি গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষে নেব। গোটা গরম মশলার মধ্যে এখানে আমি দিয়েছি অল্প একটু দালচিনি, একটা ছোট এলাচ, একটুখানি জয়িত্রী আর 2-4টে লবঙ্গ। এই যে পেস্টটা দিয়ে ভালো করে সেটা কষে নেবো যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে। নিরামিষের দিনে খাবারের অনেক রকমের ঝামেলা। ছেলে হচ্ছে আপনার আলুর তরকারি বা কোনো ভেজিটেবলস দিলে খাবে না, হাজব্যান্ড আবার কোনো রকম উল্টোপাল্টা জিনিস রিচ রান্না খাবে না। তাই জন্য মাথা খাটিয়ে এটা হেলদিও হবে আর সবার মন পছন্দ হচ্ছে নিরামিষের দিনটাকেও বেশ সুন্দর বানিয়ে দেবে। তাই এই রান্নাটা আজকে করলাম। ভালো করে কষা হয়ে গেলে তাতে পনিরগুলো অ্যাড করে আর অল্প একটু কসুরি মেথিকে ক্রাশ করে এর ওপর দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে অল্প জল দিয়ে ফুটিয়ে নেব। রান্না কমপ্লিট। জল দিয়ে ভালো করে ফুটিয়ে একটা সুন্দর করে পাত্রে ঢেলে নেব। আর তাতে যদি বাড়িতে আপনার ফ্রেশ ক্রিম থাকে সেটা ওপর থেকে অল্প করে ছড়িয়ে, এটি অপশনাল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আর ওপর থেকে আরেকটু কসুরি মেথিকে ক্রাশ করে ওপর থেকে ছড়িয়ে দিলেই তৈরি আজকে আমাদের মশালা পনির। বাড়িতে করে খেয়ে দেখে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আসি আজকে, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।